দিনের শুরুটা আমরা যেভাবে করে থাকি, অনেকেই হয়তো পত্রপত্রিকার পাতায় চোখ বুলাতে বুলাতে আমরা দিনটা শুরু করে থাকি এবং প্রধান প্রধান শিরোনামগুলো দেখতে থাকি। তো আপনাদের সেই কাজকে সহজ করে দিনে প্রতিদিনের মতো আজও আমরা গুড মর্নিং বাংলাদেশের পাতায় আপনাদের দেখানোর চেষ্টা করব ঠিক দেশের সর্বাধিক পঠিত যে দৈনিকগুলো রয়েছে সেগুলোর প্রথম পাতায় কি কি শিরোনাম স্থান পেয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব। এই ধারাবাহিকতায় আমরা যেটি করব সেটি হচ্ছে প্রথমেই দৈনিক প্রথম আলোর প্রথম পাতার শিরোনামগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব সেখানে কি কি রয়েছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবেই বিশ্বকাপ 2026 খুবই সাম্প্রতিক সময়ের ঘটনা, যেটি গতদিন আমরা খবরে জানাচ্ছিলাম ফাইনাল অনুষ্ঠিত হয়েছে, আর্জেন্টিনা স্পেন ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সেই ম্যাচ ঘিরে খবরাখবর এখানে কিন্তু রয়েছে, যেখানে বলা হচ্ছে স্পেনের পায়ে সুন্দর ফুটবলের জয়গান। অর্থাৎ এই জায়গায় লাতিন আমেরিকা এবং ইউরোপের ফুটবলের যে সৌন্দর্য এবং যে দুই দেশের ফুটবল দর্শনের যে মত পার্থক্য সেটি নিয়ে কিন্তু এখানে খবরাখবর প্রকাশিত হয়েছে, যেমনটি আসলে এখানে দেখানো হচ্ছিল। তো মোটামুটি প্রথম আলোর এই ফুটবল বিশ্বকাপের খবরের পাশাপাশি যে খবরগুলো রয়েছে সেগুলো যদি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে প্রথম আরেকটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, যেখানে বলা হচ্ছে সরকার পরিচালনায় শরিকদের পরামর্শ নেবে বিএনপি। যেমনটি আমরা স্টার নিউজে গুড মর্নিং বাংলাদেশের খবরে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে সেখানে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ক্ষমতা গ্রহণের পর, অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তিনি শরিক যে দলগুলো রয়েছে সেই শরিক দলগুলোর সঙ্গে কিন্তু বৈঠকে বসেছেন, অর্থাৎ তার প্রথম বৈঠক। সেই বৈঠকে তিনি নানা ধরনের বক্তব্য দিয়েছেন এবং সেখানে তিনি নানা বিষয়ে কথাবার্তা বলেছেন। সেখানে শরিকদের যে অধিকার বা দল হিসেবে তাদের যে একাগ্রতা সেগুলো নিয়ে তিনি যেমন কথা বলেছেন, একইভাবে তিনি কিন্তু সেখানে গত স্বৈরাচার সরকারের যে গুপ্ত কিংবা সুপ্ত যেমন কথাগুলো তিনি বলেছেন, এই যে স্বৈরাচারের যারা দোষর রয়েছেন তাদের নানা বক্তব্যকে তুলে ধরে তিনি বলেছেন দেশের স্বার্থে সেগুলোকে পাত্তা না দিয়ে কিন্তু সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশ গঠনে কাজ করতে হবে। সেই খবরটি এখানে প্রকাশিত হয়েছে প্রথম পাতার শিরোনাম হিসেবে। সে সঙ্গে দেখা যাচ্ছে হামলা মামলা দখলের চেষ্টায় ভালুকার সংসদ সদস্যদের নাম, সেখানে বিএনপি শোকজ করেছে একজনকে এবং সে বিষয়টি এখানে রয়েছে। সেই সঙ্গে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা হুথি বিদ্রোহীদের, এমন খবরাখবর কিন্তু প্রকাশিত হয়েছে। 9 রাতের কথা বলা হচ্ছে, আজ দিয়ে কিন্তু সেটি 10ম রাতের মতো আসলে যুক্তরাষ্ট্র এবং ইরানের মাঝে যে পাল্টাপাল্টি হামলা সেটি অব্যাহত রয়েছে এবং সেই অব্যাহত জায়গা থেকে আসলে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দিয়েছে হুথি বিদ্রোহীরা, এমনটি আসলে এখানে প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে কাতার, বাহরাইন, কুয়েত সহ বিভিন্ন মধ্যপ্রাচ্যের যে দেশগুলো সেগুলোতে ইরানের পক্ষ থেকে কিন্তু হামলা চালানো হয়েছে, সে বিষয়টি এখানে প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে এখানে প্রথম পাতায় যে খবরাখবরগুলো বলছিলাম সেগুলো মোটামুটি বড় দাগে এ পর্যায়ে যদি আমরা দৈনিক সমকালের প্রথম পাতার খবরাখবরগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেটি মোটামুটি এরকম। দৈনিক সমকালের প্রথম পাতার প্রথম যে শিরোনামটি করা হয়েছে সেটি হচ্ছে ডেঙ্গুর ধরন পাল্টেছে, সংক্রমণ মৃত্যু ঝুঁকি বাড়তে পারে। অর্থাৎ এই জায়গায় যে খবরটি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে এই জুন জুলাই মাস এলেই কিন্তু সেই সঙ্গে জুন জুলাই থেকে শুরু করে অগাস্ট সেপ্টেম্বর পর্যন্ত একটা লম্বা সময় ধরে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আসলে ডেঙ্গুর প্রকোপ ছড়িয়ে পড়ে এবং এই যে বৃষ্টির পর সেই জমে থাকা বৃষ্টির পানিতে এডিস মশার যে লার্ভা সেগুলো যেরকম বংশবিস্তার করে, সেই পরিপ্রেক্ষিতে আসলে ডেঙ্গুর ঝুঁকি কিন্তু এই সময়টাতে এসে বিপুল পরিমাণে বেড়ে যায় এবং সেই খবরাখবরগুলো এখানে প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে যেমনটি বলা হচ্ছে ডেঙ্গুর ধরন পাল্টেছে এবং আমরা গত বেশ কিছুদিনের সংবাদেই আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম যে ডেঙ্গু আগে যেরকম শহুরে অঞ্চলের একটি রোগ ছিল সেটি আসলে এই মুহূর্তে যেমনটি হয়েছে যে শুধুমাত্র শহরে এটি সীমাবদ্ধ নয়, এটি কিন্তু গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়ছে এবং সেই জায়গায় গ্রামাঞ্চলে এই যে ছড়িয়ে পড়া সেই সঙ্গে ডেঙ্গুর স্ট্রেইন বদলানো সেই বিষয়গুলো এখানে প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে যেমনটি আসলে দেখতে পাচ্ছি ফুটবল বিশ্বকাপের খবর রয়েছে, স্পেনে অর্থাৎ মাদ্রিদে গিয়ে পৌঁছেছে স্পেন দল এবং সেটি নিয়ে মাদ্রিদে উল্লাস হয়েছে। অপরদিকে বুয়েন্স আয়ারেসে কিন্তু কান্না, অর্থাৎ আর্জেন্টিনা যে হেরে যাওয়া সেই বিষয়টি প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে এখানে হামলা পাল্টা হামলা চলছে, হরমুজ প্রণালীও বন্ধ শিরোনামে ইরান যুক্তরাষ্ট্রের যে দ্বৈরথ অর্থাৎ তাদের মাঝে যে সংঘাত সেই খবরটি কিন্তু এখানে প্রকাশিত হয়েছে, তেমনটি এখানে বলা হচ্ছে। সেই সঙ্গে বিশ্বকাপ ফুটবলের আরও খবর এখানে রয়েছে, ইয়ামালের শুরু, মেসির সারা, এমন প্রতিবেদন কিন্তু এখানে প্রকাশিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এ পর্যায়ে যদি আমরা দৈনিক যুগান্তরের প্রথম পাতার শিরোনামগুলো দেখিয়ে দিই, সেখানে যেমনটি আমরা দেখতে পাচ্ছি এখানে আবারও সেই ফুটবল বিশ্বকাপের খবর প্রথম পাতায় রয়েছে। স্পেনের জয় মানে ফুটবলের জয়, এমন শিরোনাম করা হয়েছে। মেসি কাঁদলেন যেন কাঁদলো আর্জেন্টিনা, সেই খবরগুলো কিন্তু এখানে প্রকাশিত হয়েছে যেমনটি আসলে এখানে দেখছিলাম। তো ঘুরে ফিরে সেই ফুটবল বিশ্বকাপের খবরই এখানে রয়েছে। এ পর্যায়ে যদি আমরা অন্য আরেকটি পত্রিকায় যেতে চাই সে পর্যায়ে দেখব আমরা দর্শক আমরা একটু আরেক দফা ঢুকতে চাচ্ছি এখানে।
দর্শক আমরা যুগান্তরে ছিলাম, সেখানে দেখছিলাম দৈনিক যুগান্তরে। এ পর্যায়ে যদি আমরা দৈনিক আমার দেশের খবরগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে যেমনটি রয়েছে ফুটবল বিশ্বকাপের খবর রয়েছে, সেই সঙ্গে দেখা যাচ্ছে রেডিওথেরাপির জন্য অপেক্ষায় থাকতে হয় 1.5 বছর। এই শিরোনামে কিন্তু ক্যান্সার হাসপাতাল নিয়ে একটি খবর এখানে প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে জুলাই মাস চলছে, জুলাই মাসের যে 2024-এর যে জুলাই আন্দোলন, সেই জুলাই আন্দোলনে মাদ্রাসা ছাত্রদের প্রতিরোধ, সারা দেশে নিহত 26 শিরোনামে সেই সময়কার ঘটনা প্রবাহ এখানে প্রকাশিত হয়েছে। রাজনৈতিক মিত্রদের পুরস্কৃত করছেন প্রধানমন্ত্রী, সেই বিষয়টি তুলে ধরে এখানে যেমনটি আসলে বলা হয়েছে সেই খবরগুলো কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। তো মোটামুটি দৈনিক আমার দেশের খবরগুলো জানিয়ে দিচ্ছিলাম। এ পর্যায়ে আমরা দেখতে চাই দ্য নিউ এজ পত্রিকার শিরোনামগুলো। সেখানে যেমনটি বলা হচ্ছে, রেপ ভিকটিমস এক্সপোজার র্যাম্পেন্ট ডিসপাইট ব্যান, অর্থাৎ এই জায়গায় সাম্প্রতিক সময় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সে বিষয়গুলো তুলে ধরে এখানে কিন্তু একটি খবর প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে 3 get death in rape murder cases, অর্থাৎ সেই খবরের রেশ ধরে কিন্তু আরেকটি খবর এখানে আমরা দেখতে পাচ্ছি। সেই সঙ্গে ফ্লাডস কজ টাকা 402 crore এগ্রি লসেস, অর্থাৎ কৃষি ক্ষেত্রে প্রায় 402 কোটি টাকার যে ক্ষয়ক্ষতি হয়েছে সে খবরটি এখানে প্রকাশিত হয়েছে। তো মোটা দাগে আমরা দেখানোর চেষ্টা করছিলাম আমাদের দৈনিক যে পত্রিকাগুলো রয়েছে সেগুলোর প্রথম পাতায় যে শিরোনামগুলো রয়েছে। ঘুরে ফিরে কিন্তু আমরা দেখতে পেয়েছি ফুটবল বিশ্বকাপের খবর যেমন প্রকাশিত হয়েছে, ঠিক একইভাবে সেখানে আমরা দেখতে পেয়েছি যে ফুটবল বিশ্বকাপের পাশাপাশি যুক্তরাষ্ট্র ইরানের মাঝে যে সংঘাত, সেই সংঘাতের খবর প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে দেশের নানা খবর যেখানে প্রকাশিত হয়েছে, সেখানে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের যে শরিক দল বা শরিক জোটের সঙ্গে যে তার বৈঠক ক্ষমতা গ্রহণের পর প্রথম, সেই বিষয়টি কিন্তু এখানে ঘুরে ফিরে এসেছে। এবং আমরা দেখেছি স্বাস্থ্য খাতে নানা খবর এখানে প্রকাশিত হয়েছে। সেখানে ডেঙ্গুর ঝুঁকির খবর রয়েছে এবং গ্রামাঞ্চলেও যে ডেঙ্গু ছড়িয়ে পড়ছে, ধরন বদলেছে, মৃত্যু ঝুঁকি বাড়তে পারে, সে খবরগুলো কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আরও খবর বিস্তারিত জানবো